বিয়ে করছে, এখন বিদেশ গেছে আমার কাছে হাতে পায়ে ধরে আমার গয়নাগাটি বিক্রি করে বিদেশ যাওয়ার পর আমার চিনেই না যে এখানে আমার জামাইন আমি বিদায় দিয়েছি লাস্ট, ওইখানে আমি কবর দিয়েছি। আমি যদি আগে জানতাম তাহলে কখনোই বিদেশে দিতাম না আমি। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা স্ক্রিনে যে মহিলাটিকে দেখতেছেন ইনি তার স্বামীর সাথে প্রায় 10 বছর ধরে সংসার করেছে। প্রায় 10 বছর পর স্বামী স্ত্রীকে বলে, আমি এই দেশে কাজ করে করে বসে থাকবো, এখানে তো আমরা ঠিক মতো ভালো মতো কাপড় চোপড় কিনতে পারি না, ঠিক মতো খাবারটাও খেতে পারি না আমরা। স্বামী স্ত্রীকে আরো বলে, তোমার হাতে যতগুলো টাকা আছে তোমার গয়নাগাটি বিক্রি করি, আর যতটুকু টাকা পাবো সব টাকা দিয়ে তুমি আমাকে বিদেশ পাঠিয়ে দাও, তাহলে আমরা সুন্দর করে আমাদের সংসারটাকে এগিয়ে নিতে পারবো। আমি কবর দিয়েছি। আমি যদি আগে জানতাম তাহলে কখনোই বিদেশে দিতাম না আমি। আমার টাকা পয়সা তো বিদেশ যাবে না, আমার এই ছিল না। বেচারা সহজ সরল স্ত্রী তার প্রতারণার শিকার হয়ে যত টাকা আছে আর গয়নাগাটি সব বিক্রি করে দিয়ে যত টাকা পেয়েছে সব টাকা স্বামীকে দিয়ে দিয়েছে। স্বামীকে খুব সুন্দর করে ভালো করে বিদেশ পাঠিয়ে দিয়েছে। আমি হসপিটালে একা একা মৃত্যুর সাথে আমি পাঞ্চে লড়ছি। আমি কিছুদিন আগে অপারেশন হয়েছে, আমার জামাই এত ফোন দিয়েছি। কিন্তু দুঃখজনক হলো সত্য যে ওই প্রতারক স্বামী তার কোনো খোঁজ খবর রাখে না, সন্তানের খবর রাখে না, কল দিলে কল রিসিভ করে না, উল্টো বলক দিয়ে দেয়। এই মেয়েটা হাসপাতালে অনেকদিন যাবত ভর্তি ছিল, অপারেশন করাইছিল, কিন্তু যখন তার স্বামীকে কল দিছিল কল রিসিভ করে নাই, উল্টো বলক দিয়ে দিয়েছে। যখন সে অন্য মোবাইল থেকে ফোন দিয়েছে তখন মেয়েটাকে দেখা মাত্র তার স্বামী বলে, আমি তো তোমাকে ডিভোর্স দিয়ে দিব। যখন সে অন্য মোবাইল থেকে কল দিয়েছে তৎক্ষণিক রিসিভ করেছে, আর স্ত্রীকে দেখা মাত্র বলেছে, আমি তো তোমাকে ডিভোর্স দিয়ে দিব, তুমি হাসপাতালে মৃত্যুর সাথে খেলাধুলা করো আর অপারেশন করো, তাতে আমার কোনো আপত্তি নাই, তুমি তোমার জায়গায় থাকো আর আমি আমার জায়গায় থাকবো, এখানে আর তুমি আমাকে কোনো রকম কল দিয়ে আমাকে বিরক্ত করিও না। এই মেয়েটা তখন স্বামীকে বলছে, 10 বছর ধরে তোমার সাথে সংসার করেছি, তোমাকে দেখি না অনেক দিন, তোমার কি আমার কথা কোনো রকম ভাবে মনে পড়ে না? তোমার মেয়ের কথা কি মনে পড়ে না? তুমি এরকম পাষণ্ডের মতন হয়ে গেছো কে? কি দোষ করেছি আমি তোমার জন্য আমি অনেক বছর ধরে তোমার চিন্তায় আমি শান্তি মতো এখনো শান্তিতে ঘুমাতে পারি নাই। মানে আমি কি বলবো, আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে। আমার কথা চিন্তা করি না, আমি চিন্তা করি আমার মেয়েটার কি হবে। আমার মেয়েটার জীবনটা নষ্ট হয়ে গেল, আমার মেয়েটার কি অপরাধ, বাচ্চার খোঁজ খবর নেয় না। ওই মেয়েটার বয়ান তো আপনারা শুনেছেন, সে তার নিজের কথা ভাবে না, ভাবতেছে তার মেয়ের কথা। আমার মেয়ের কি উপায় হবে? আমার মেয়ের তো কোনো দোষ ছিল না, আমার মেয়েকে কেন তার বাবার অধিকার থেকে বঞ্চিত করেছে? এখন আপনারা বলুন, এরকম পাষণ্ডের মতো নর পশুদের কি শাস্তি হওয়া উচিত? এরা কি আদৌ মানুষের কাতারে পড়ে? কোনো দোষ ছাড়া যে নিজের স্ত্রীকে ছেড়ে দিয়েছে, কোনো দোষ ছাড়া নিজের সন্তানকে অস্বীকার করে, সে মানুষটা কি আদৌ মানুষের কাতারে পড়ে? আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনারা একটা না একটা ভালো মেসেজ পাবেন। আর নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমার পেজটিতে ফলো দিয়ে যান, আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ।